হিন্দু ভাইদের সাথে এতকাল অন্যায় হয়েছে। ধানমন্ডি 32 নাম্বার মূলত হিন্দুদের জমি দখল করে মুসলিমরা প্রায় 300 বছর আগে বাড়িঘর করছিল। সেই বাড়িতে শেখ মুজিবুর রহমান বাড়ি করছে সেই জায়গায়। ভাই হিন্দু ভাইরা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের জায়গা আপনারা বুঝে নেন। এতদিন আপনাদের সাথে অন্যায় হয়েছে, আপনাদের সাথে অন্যায় হওয়ার কারণে আমরা মাপ চাই, আমরা ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের ক্ষমা করুন, আপনাদের জায়গা আপনারা বুঝে নেন, বুঝে নিয়ে আপনারা আবার ওখানে মন্দির তৈরি করেন। আপনাদের মন্দির তৈরি করার জন্য বাংলাদেশের মুসলিমরা যত ধরনের সাহায্য করা দরকার করবে, সেটা আর্থিক হোক, শক্তি দিয়ে হোক, কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আপনাদেরকে সাহায্য করা হবে। ধানমন্ডি 32 নাম্বার মূলত হিন্দুদের জমি ছিল। ইতিহাস আছে প্রায় 300 বছর আগে এই জমি মুসলিমরা দখল করে ওখানে বাড়িঘর করছে। জিনিসটা অবশ্যই স্পর্শকাতর এবং হৃদয় বিদারক। এমন জিনিসের ধিক্কার জানাই আমরা, ঠিক আছে? সেই জমিতে শেখ মুজিবুর রহমান বাড়ি করছে এবং সেই বাড়ি আজকে ইতিহাস। আপনি একটা জিনিস মনে রাখবেন, কি জানেন? আপনার হক যদি আমি ঠগাই, তাহলে একদিন আমিও ঠকবো। আপনাকে যদি আমি বিপদে ফেলাই, তাহলে একদিন আমিও বিপদে পড়বো। তো সেই জায়গা থেকে বাস্তবতা উন্মোচন হবেই। সত্যের মাইন নেই, একটা কথা আছে না? তো সত্য জিনিসটা বেরিয়ে আসবেই। সেই সত্য জিনিসটা বেরিয়ে আসতে মনে করেন যে আপনাদের জমি আপনারা বুঝে নেন। এই জমি সূত্রে, বিশ্বস্ত সূত্রে আমাদের খবর আছে আমাদের কাছে, যে এই জমি হিন্দুদের ছিল, মুসলিমরা 300 বছর আগে, প্রায় 300 বছর আগে দখল করে সেই জমিতে ঘরবাড়ি করছিল। আপনাদের যে জমি আপনারা বুঝে নেন। ধানমন্ডি 32 নম্বরে এখন যদি আপনারা চান মন্দির করতে পারেন, চাইলে আপনারা যে কোনো কিছু করতে পারেন। হিন্দু ভাইদের তো বলি, ওইখানে মন্দির করার জন্য যদি কোনো মুসলমানদের দরকার হয় বা মুসলমানদের সাহায্য সহযোগিতা দরকার হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমে আপনাদেরকে সাহায্য করবে। ওখানে আপনারা মন্দির তৈরি করে ফেলুন। আপনাদের বাপদাদার জমি কিংবা আপনাদের ধর্মাবলম্বীদের তীর্থস্থান, যেটাকে বলা হয় প্রার্থনার স্থান, মন্দির, সেই মন্দির আপনাদেরকে ওখানে বানানোর জন্য আমরা আবেদন করছি। আপনারা চাইলে ওখানে মন্দির বানাইতে পারেন, এজন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সর্বোপরি শেষ কথাটা হলো গিয়ে যে ধানমন্ডি 32 নম্বরে যেন একটা ইটের বালুর কণাও যেন ওখানে না থাকে, পরিষ্কার হয়ে যাবে। প্রথমে ওখানে লাল শাক তৈরি করা হবে, এরপরে ওখানে মন্দির তৈরি, হিন্দুদের জমি বুঝিয়ে দিয়ে হিন্দুদেরকে মন্দির তৈরি করতে সাহায্য করতে হবে। কারণ এই যে জুলাই আগস্টের যে আমাদের যে আন্দোলন, জুলাই আগস্টের যে যুদ্ধ, জুলাই আগস্টের যে স্বাধীনতা, এই স্বাধীনতা এতটুকুতে আসে নাই। এই স্বাধীনতা আসছে 17 বছর নির্যাতন সহ্য করার পরে। 71 সনে আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে যে স্বাধীনতা অর্জন করছিলাম, সেটা মাত্র 9 মাসের জন্য। সেটা মাত্র 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পাইছিলাম। কিন্তু এই জুলাই আগস্টের স্বাধীনতা 17 বছর যুদ্ধ করা লাগছে, 17 বছর টর্চার সহ্য করা। সেই টর্চারের জায়গা থেকে 17 বছরের তিল করে যে টর্চার সহ্য করছি, সেই টর্চারের ঘা থেকে এই কথাটাই বলতে চাই যে 32 নম্বরে প্রথমে লাল শাক তৈরি করতে হবে। লাল শাক চাষ করে তারপরে ওখান থেকে মানুষকে লাল শাক ফ্রি বিতরণ করে দেওয়া হবে। এরপরে হিন্দুদের জমি হিন্দুদেরকে বুঝিয়ে দেওয়া হবে। হিন্দুরা চাইলে মন্দির করতে পারে, চাইলে ওখানে যা কিছু করতে পারে, চাইলে বাড়ি করতে পারে, ঘর করতে পারে, চাইলে টয়লেট করতে পারে, করুক, কোনো সমস্যা নাই।